খুললাম না, এটার ভিতর বাবা বাবা কয়ে চিল্লা, এটার মধ্যে জিন আছে। এখন এটা না খুললে বুঝুম কেমনে এটার ভিতর কি আছে? অপ্রয়োজন জিনিস না, এই খোলেন, আমি দেখবো এটা কি আছে। আরে ভাই এটা খুলে কি করবো? এটা তো আপনার সাইজের না, আরো বড় হইলে আপনি ঢুকতে পারতেন। এই মিয়া ফাজিলের মতো কথা কোন কেন? আমি কইছি এর মধ্যে আমি ঢুকবো, আপনি খোলেন তো আমি দেখি, আর না খুলে কিন্তু আমি নিজেই খুলবো। ভাই খোলার দরকার নাই, 3টা সাপ আছে পদ্ম কোকড়া, বহুত কষ্টে আটকাইছি ভাই, ফালাই দিয়ে আসতেছে। আমি পদ্ম কোকড়াই দেখি। ভাই এটা এটা কি করতে, এটা কিন্তু ঠিক হইব না, দরকার নাই ভাই। হ্যাঁ হ্যাঁ করে ব্যাটারি তো। আসসালামু আলাইকুম। এই আপনি গান বাচ্চা করেন নাকি? টাঙ্গের ভিতর মানুষ কেন? দাঁড়ান, আমি এখানে পুলিশে ফোন দিতেছি। ভাই 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 পুলিশে ফোন করার আগে আমার একটা কথা শুনুন, উনি আমার বাবা হন। আপনি আমার কি হন ভাই? বাবা। এই দেখছেন বাবা বলছে, বাবা বলছে। আপনি আমার কি হন? বাবা। এই উনি কি সবার বাবা হয় নাকি? সবার বাবা, সব মানে সবাই এই বাবা বলে, মানে পাগল, মানে কোনো ঠিক ঠিকানা নেই। আমার দোষ। ওই কথা কষ্ট কেন? আমি সব একলা কমু নাকি? না আসলেই উনি ওর বাবা হয়, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। ওনার উপর জিন ভূত আসর করছে। দেখেন না ট্রাঙ্কের ভিতরে আছে, এইখানেই ওনার ট্রিটমেন্ট চলে। জি ভাই ট্রিটমেন্ট চলতেছে ভাই, বিশ্বাস করেন। এই যে খুলে রাখছি না, বেশিক্ষণ খুলে রাখলে কিন্তু সর্বনাশ। 10-15 মিনিট গেলে যারে তারে মারা শুরু করে। শিকল দিয়ে বাইন্ধা রাখছিলাম, গান গায়, কয় শিকল পরা ছল মধ্যে, এই শিকল পরা ছল কয়ে টান দিয়ে শিকল কেটে ফেলাইছে ভাই। কি কমু, ডেঞ্জারাস জিনিস ভাই। আপনাদের পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের খুব ফিশি লাগতেছে। ফিশি ফিশি, অনেক ফিশি লাগছে। মানুষ পাচার করে, তোমরা মানা করতে আমার জিজ্ঞাসা করে বাড়ি ভাড়া দিবি না? তোমার কেন মনে হইলো যে ওরা মানুষ পাচার করে? আরে যখন দেখি তখন দেখি ট্রাঙ্ক নিয়ে যাইতেছে নাইলে আসতেছে, যাইতেছে নাইলে আসতেছে। আজকে লাগলো খটকা, ট্রাঙ্ক খুলে দেখি ভিতরটা জলজান্ত মানুষ। বুঝ অবস্থা। শুন, এই লোক এই ভাড়াটিয়া থাকলে তুইও বিপদে পড়বি, আমিও বিপদে পড়বো। শোনো, তোমার চেয়ে আমি অনেক ভালো মানুষ চিনি। তুমি যাও তোমার কাজে, আমি ব্যাপারটা দেখতেছি। তোমার এটা নিয়ে মাথা কামাইতে হবে না। কি যে মানুষটা সেটা বুঝতেই পারতেছি। স্মাগলার বাড়ি ভাড়া দিছস, দয়া করে তুই আপদ বিদায় কর, নাহলে তুই বিপদে পড়বি, আমি বিপদে পড়বো। আমি বললাম তো আমি দেখতেছি, তুমি যাও না। বললাম এই ভাড়া তাড়াইতে আপদের আপদে না উঠেছে। এই যে সুমন বাবাজি, শোনো, কোথায় যাচ্ছ? যাও, আমাকে দেখে ভয় পালাচ্ছ? না না আঙ্কেল, কোনো ভয় পাইনি। আপনি কেমন আছেন? আমি কেমন আছি সেটা জেনে তুমি কি করবে? না ওই যে আপনার তো ট্রাঙ্কের ভিতর ট্রিটমেন্ট চলতেছে, তাই একটু জিজ্ঞেস করলাম আর কি। এই আগে তো জানতাম তুমি খুব জ্ঞানী, আক্কেল আছে, এখন তো দেখি তুমি বেআক্কেল একটা। একজন মানুষের ট্রাঙ্কের ভিতরে বসে ট্রিটমেন্ট করতে পারে? তাহলে আপনি ট্রাঙ্কের ভিতর শুয়ে থাকেন কেন? আমি কেন ট্রাঙ্কের ভিতরে থাকি সেটা তোমাকে কেন জানাবো? তোমার যদি ইচ্ছা হয় তুমি একটা বড় ট্রাঙ্ক কিনে তার ভিতরে থাকো। আরে আমাকে কি জিনবুত আসর করছে নাকি? আপনাকে 100 জিনবুত আসর করছে, আপনি ট্রাঙ্কের ভিতরে শুয়ে থাকেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই বেয়াদব ছেলে, তোমার তো কোনো আক্কেল জ্ঞান নাই। আমাকে কেন জিন ভূতে আসর করবে? আমি একজন সুস্থ সবল মানুষ, আমার ছেলেরা আমাকে জোর করে বাক্সের ভিতরে রেখেছে। তাই আপনাকে কোনো জিনবুত আসর করে নাই? হ্যাঁ, তাহলে বলছি কি, আমাকে জিন ভূতে কিচ্ছু আসর করেনি। আপনার উপর কোনো জিনবুত আসর করে নাই? তাইলে আপনি সবার সাথে খারাপ ব্যবহার করেন কেন? চিল্লা চিল্লি করেন কেন? বয়স হয়েছে, বুড়া হয়েছেন, সবার সাথে ভালো ব্যবহার করতে পারেন না? ভাব দেখে তো মনে হয় 200 জিন আপনার উপর আসর করে বসে আছে। রাগ করো না বাবা, একটা কথা বলি। জি বলেন। আচ্ছা সুমন বাবা, তুমি বিয়ে করো না কেন? শুনেছি তোমার নাকি বাবা হওয়ার ক্ষমতা নাই। আচ্ছা তুমি এক কাজ করো, আমাকে তোমার রুমে নিয়ে চলো, আমি এর ট্রিটমেন্ট জানি। এই বুড়া ফাইজলামি কথাবার্তা জায়গা পান না? বুড়া হয়েছেন বলে কি কিছু বলতেছি না। দাড়ি মুসকি বাজটা পাকছে নাকি আপনার? আপনি আমার বাবার বাইরন বাইরন, এখনই বাইরন বাইরন। তোমার রাগ দেখার সময় আমার নাই, আমার ছেলেরা ভাড়া দেয় তাই বাড়িতে আছি আমি। আপনার ছেলে ভাড়া দেয়? আপনার ছেলে 2 জনের ভাড়া দেয়, এই বাড়িতে 2 জন থাকবে, আর কেউ না। আপনি বেরোন, বেরোন, আপনি বেরোন, বেরোন, বেরোন।
ওই যে রানা। ও ওয়ালাইকুম আসসালাম। কি রে তোরা ভাই ওই কথা আছে বলে দিয়ে আসে। কি বলবি এখানেই বল। দেখ তোকে এত সাহস, তোর আমার গায়ে হাত তোলস। সামান্য 1000 টাকার লেগা আমাকে দুইজনের জীবন তোরা ফালা ফালা কইরা ফেলাইছস। আজকে তোর কানের পাশে আমি এমন জোরে চিৎকার দিমু যাতে তোর কানের পর্দা ফাইটে যায়। পাউন্ডের কোনো কথা যাতে তুই শুনতে পারস না। কথা কস টাকাল, কথা কস টাকাল। ভাই মুখ সাপ কথা বলবো কবে? ভাইয়া আচ্ছা তুই কোনো কথা কবি না। আজকে কথা কম আমরা দুইজন, একটা শব্দ তোর মুখ দিয়ে বাইরে দেবো, একটা করে চটকা নাইব। দেখ কত কথা কবি ক, কত কথা তুই কবি ক। ভাই আমি তো কিছু বলি না। আপনার ভাই আমি তো কিছু বলি নাই। 6টা 1 2 3 4 5 6 ক। হুম 1000 টাকা 1000 টাকা 1000 টাকা নিয়েছি নিয়ে খরচ করে ফেলাইছি। হুম এর লিগে তো একদম পড়াও উড়ে গেছে গা, দিয়েও দিতে চাইছি টাকা। ওই নোটটা কোন জায়গায় আছে ওইটাই লাগবো। হ্যাঁ জিন্দগিটা আমাকে জ্বালাপালা করে বলাইতো তোরা, তুই আর তোর বস। ভাই সেটাও তো ওই তোরে না কথা কইতে মানা করছি, কথা কইতে মানা করছি। তুই কথা কস কেন? বেয়াদবের মতো কথা কস কেন? কথা কস কেন? যখন আমি পয়লা ছত্রাটা মারছি না, তখন কিন্তু তোমার জোর দেওয়া উচিত ছিল, আমি কিন্তু তাই করতাম। খালাই কিন্তু কত বড় চট করে খাই। বিশাল বলো হচ্ছে। তুই কি শিওর এই ভাষা? জি বস শিওর এই বাসা। হ্যাঁ জি শিওর। কি ব্যাপার? আপনি কি আদিম যুগের মানুষ নাকি? আশ্চর্য, গেটে আর জোরে জোরে থাপ্পড় দিচ্ছেন, কলিং বেল চোখে পড়ে না? আমার চোখে যদি ওই কলিং বেল পড়তো তাহলে তো কলিং বেলে টিভি দিতাম, দিতাম না? এই আমি নয় আদিম যুগের মানুষ, তোমার দেখে তো মনে বেলাছে সভ্য যুগের কম্পিউটার যুগের মানুষ। তুমি এত বেদম মেয়েছি লাগে না? আমি যদি ঠিক সময় মতো বিয়ে করতাম তোমার মতো একটা বউ থাকতো, বুঝছো? ছি! আপনার ব্যবহারের থেকে আপনার কথা আরো অনেক বেশি খারাপ। ভদ্রতা শেখেননি? আপনার মতো নোংরা মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। জান, রুচিতে পারবো না, এটাই তো স্বাভাবিক। কারণ আপনার মতো তো স্টাইল মারতে পারি না আমি, এর লেগে আমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। পাউন্ডের নাকের মুখের উপরে ঠাস করে দরজা লাগিয়ে দিল, এত বড় সাহস! চল। বস আমরা যে কাজ আছে আমি কাজের তো হইলো না, আমরা তো দূরের খুঁজতে আসছি। তাই তো আমার চান্দি ডাওরা দর হয়ে গেছে, সব ভুলে গেছি। ভাই আপনাদের দুজনের সমস্যা কি? আপনারা কাকে চান? আমার সমস্যা হচ্ছে মানুষের সাথে, মানে যার সাথে দেখা হয় তার সাথেই আমি একদম রসগোল্লার মতো করে কথা কই। আমি তোমার মতো অভদ্র করে কথা কইতে পারি না। কথা বলতো নাই, বাদ দাও এই সমস্ত কথাবার্তা। ওই মিসকে দুই শয়তান পলে রয়েছে, ওইটা বার করে দাও। কোন দুটাকে? এই এই মেয়ে, তুমি এত বেদক কেন? মুখে মুখে তর্ক করো কেন? মুখে মুখে কথা কও কেন? হ্যাঁ
বুঝো না কোন দুইটা? যে দুইটারে লুকায় রাখছো, ঘরের ভিতরে হান্দা রাখছো, ওই দুইটা বাইর করে দাও। বাইর করে দিলে আমি জামগা। কত বড় সাহস আমার পিএস এর গায়ে, মানে আমার সেক্রেটারির গায়ে হাত দিছে। আরে ভাই, আমি কেন কাউকে লুকিয়ে রাখবো? আশ্চর্য! শোনো, আকাশে রাখো আর পাতালে রাখো, কোনো সমস্যা নাই। আমার কাছে হানি লাগবো। আপনি এখান থেকে যান তো, আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে না। যান। এই যে বেদম মেয়েছিলে, ঠাস করে মুখের উপর দরজা লাগবেন না। শোনেন, আমি যে দুইটা লিখাইছি সেই দুইটারে কয়ে দিন, সাপ সাপ কয়ে দিন। আমার সামনে যদি পড়ে একদম হাতে নাতে ধরে হাত মুচড়ায় ভেঙে দেবো। আর আপনার আরেকটা কথা হয়ে যায়, আপনি যদি খালি আমার বউ হইতেন না তাইলে। বস, বিয়েটা কিন্তু অনেক সুন্দর, আপনি চাইলে কিন্তু ভাই বানাইতে পারেন। এই যে তুই আমার সাথে ঘুরস, তোর শরীরের টেম্পারেচার কত থাকে? 104। আমার যে যখন দেখে তার শরীরের টেম্পারেচার 104 হয়ে যায়। এই মায়ের যদি বিয়ে করি, এই মায়ের শরীরের টেম্পারেচার 104 হয়ে যাবো, তখন কি হইব? এই সেমপিটি হসপিটালে ভর্তি করে তখন লাগবো। তাহলে বিয়ে করে লাভ কি? বস, আমি শিওর আপনি এই মেয়ের বিয়ে করলে এর গায়ে 104 জ্বর থাকবে না। তোর এত চিন্তা ভাবনা করা লাগবো না। শোন, তোকে বাসা গেছিলাম তোকে খোঁজবার লেগে, পাইলাম না। তোর সাথে আস্তে আস্তে কথা কই বেলাইছি কে জানাস? হ্যাঁ, তবে যে কি শাস্তি দিই এখন পর্যন্ত আমি ঠিকই করা হয়নি। কি এর 3 মিনিট 2 কি কয় 2 1? আচ্ছা, কি এর 1 1? আর তোরা দুজন এত ধুরন্ধর কে? 0 মস্করা শুরু করে দিছিস নাকি? আমি এত কিছু বুঝি না। আমার ওই 1000 টাকার নোট ফেরত চাই, আর নাইলে 3210 শুরু করে দেবো। বুঝছ নাই? কি অ্যাকশন? এইরকম একটা ভাই খারাপ। चले थे जिंदगी जिंदगी से दूर जिंदगी से दूर। কেমন আছেন? সরি? সরি কইতে হইব না, আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেন নাই না। আর আপনার ভবিষ্যতের সব অপরাধ মনে করেন আমি আপনার অগ্রিম ক্ষমা করে দিলাম। কই যাইতেছেন? সেটা তো আপনার জানার দরকার নেই। প্রতিবেশীর খবর রাখবো, এটাই স্বাভাবিক না? কার্লাইল বলেছেন, মানুষের বোধ শক্তি অনুযায়ী কথা বলা উচিত। সর্বপ্রকার মানুষের সাথে কথা বলা ঠিক না, তাতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আজ আপনার কাছে যেটা স্বাভাবিক আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। ওকে? আচ্ছা, কাকরাইল আপনার লোকে কথা কইলো কেমনে? কাকরাইল তো একটা জায়গার নাম। এখানে কি? হ্যাঁ, সমস্যা কোথায়? আচ্ছা, আপনাদের সমস্যাটা কোথায় বলেন তো? আপনাদের যে জ্বালায় তো আমার বোন বাসাও থাকতে পারে না, এখানে যাইতেছে, এখানে আপনাদের দাঁড়া করতেছেন। এই দাঁড়াও, কি হচ্ছে? তুমি এর মধ্যে আসছো কেন? আরে আমি না আসলে কে আসবে? তোর ভালো মন্দ কে দেখবে? আমি তোর আপন ভাই না? হ্যাঁ, তুমি তো আমার আপন ভাই। আমি সকালে নাস্তা খেলাম কিনা সেদিকে তোমার খেয়াল নাই।
আমি সুস্থ আছি নাকি অসুস্থ আছি সেটা জানার তোমার দরকার নাই। আমার লাইফে কোনো পার্সোনাল প্রবলেম আছে নাকি সেটা তুমি জীবনে জানতেও চাও না। আর যেই আমি কোনো ছেলের সাথে কথা বলি সেই তুমি লাভ দিয়ে চলে আসো তোমার দায়িত্ব ফলাইতে। তুমি আসলে কি চাও সেটা ক্লিয়ারলি বললেই পারো। তুমি চাও না আমি কোনো ছেলের সাথে কথা বলি, কোনো ছেলেকে ভালোবাসি, কোনো ছেলেকে বিয়ে করি। ফাজিল কোথায় কার সব কথা না পেঁচাস কেন? হ্যাঁ পেঁচাস কেন? আর কথায় কথা তুই আমার ভুল বুঝাস কেন? হ্যাঁ আমি তোর আপন ভাই না? আমি কোনো ভুল বুঝতেছি না। ঠিক আছে, আমি এই লোককে ভালোবাসি, আমি একে বিয়ে করব। কি বললি? আপনি তো এখন আমার সুমন্দি হয়ে গেলেন। এক থাপ্পড়ে দাঁত ফেলাই দিব। ফাজিল কোথায় কার? আপনার শরীর অনুযায়ী ব্যবহারটা আরো ভালো হওয়া উচিত ছিল। তাই না? যাও এখান থেকে। আমি তাই আছে, যাও। ফাজিল কোথায় কার? ফাজিল। শোনেন, আপনার মতামতটা তো তখন শুনলাম, আমার মতামতটা তো আপনার কওয়া হয়নি। দেখেন আপনি ব্যাপারটা কেন দেখেন আপনার মতামত না বুঝে তো আমি আমার মতামত দেইনি, তাই না? আমি তো বুঝতেই পারি আপনি আমাকে পছন্দ করেন। তাই তুই কি বুঝোস? হ্যাঁ আমি বুঝি উনি আমাকে পছন্দ করে, আমি ওনাকে পছন্দ করি। তোমার কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। আমি তো আপন ভাই, আমার সমস্যা থাকলে কার সমস্যা থাকবে? এই তুমি এসো, এসো, এসো। বলেন ভাইয়া। এই কিসের ভাইয়া? বলো মামা। এই খবরদার, আপনি ওনাকে মামা বলবেন না, ভাইয়া বলেন। ভাইয়া বলেন। ভাইয়া। এই চুপ, বলো মামা। এই ভাই বলেন। ভাইয়া। এই বাড়ি তো। হ্যাঁ আমি যাব না, ছাড়ো। যাবি না মানে? চল বাড়ি চল। এই তুই পিছনে যাচ্ছিস কেন? হ্যাঁ যাও, যেখানে যেতে সেখানে যাও। না, আমি তো বাসায় ছিলাম, অর্পার সাথে কথা বলতেছিলাম। আপনি তো এসে ধমক দিয়ে আমাকে বাইর করে দিলেন। আমি তো বাসায় যাব, আর এখন যাই আপনাকে ড্রয়িং রুমে বসে একটু এসির বাতাস খাবো, যা গরম পড়ছে না। কে? আমার ড্রয়িং রুমে তুমি এসির বাতাস খাবা? এসিটা কি তোমার বাপজান লাগাইছে? ওনার আব্বাও তো লাগাইছে। হ্যাঁ চলেন, আপনি চলেন। এই চলো। এই তুমি থাকো, যাও যেখানে যাচ্ছ। এই যে আমার বন্ধু আবিহনে গো, সহে না পরানে গো, একেলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো। উপরে ঘুমাইছিস কেন? নিচে গিয়ে ঘুমা যা। দেখো, তুমি কিন্তু আবার আমারে তুই তুকারি করতেছো, আর কয়েকদিন পরে আমার বিয়া। আরে সর্বনাশ, তোরা বিয়ে করবো কেটা? অর্পা আজকে আবার ওর ভালোবাসার কথা জানাইছে। আর আপনার ভালোবাসে না? তাতে দোষের কি? কোনো দোষের নাই, ভালোবাসুক, গুল্লি মারুক, যা খুশি করুক, আমার অসুবিধা নাই। যা নিচে গিয়ে এসো, যা। নিচে গিয়ে শুইলে যাবি, স্বপ্ন দেখতে পারো না। অনেক মেজাজ খারাপ হইতেছে, সমানে চটকানা মারতে ইচ্ছা করতেছে, কিন্তু টায়ার্ডে লেগে পারবো না। কি মনে করছিস তুই? হ্যাঁ, আমার পাগলা কুত্তায় কামড়াইছে, তোরা আবার স্বপ্ন দেখতে কমু? তুই একবার স্বপ্ন দেখে যেই জিনিস লই আইছস, আমার জীবনে কেমত আনছস তুই, আর একবার স্বপ্ন দেখলে তুই কারে আনবি? আমার তো তখন হাসা হাসা সুইসাইড করার লাগবো। বাবা, কিয়ামত বলতে কি আমাকে বোঝাচ্ছেন? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.